আমরা বসে আছি, হাঁটাচলা করতেছি, নর্মাল সব ডেলি কাজবাজ করতেছি, সবই ঠিক আছে। কিন্তু আমরা যখন মোশন এ চলে যাই, গতিশীল হই, কিভাবে? হয়তোবা কোনো গাড়িতে চড়ে, কোনো যানবাহনে চড়ে, সেটা হোক পানিপথের যানবাহন অথবা স্থলপথের, অথবা সেটা আকাশপথেরও হইতে পারে, অর্থাৎ প্লেন যেগুলোকে আমরা বলি। আমরা যেগুলাতেই উঠি না কেন, যখনই আমরা মোশনে যাই, তখন কিন্তু আমাদের অনেকেরই এক ধরনের সিকনেস হয়, অর্থাৎ বমি হয়, যেটাকে আমরা বলি মোশন সিকনেস। তো এই মোশন সিকনেসটা অনেকেরই প্রবলেম। হ্যাঁ, আমি পার্সোনালি নিজেরও বেশ কয়েকবার কিন্তু মোশন সিকনেস হয়েছে। এখন যদিও ট্রাভেল করতে করতে অভ্যাস হয়ে যাওয়ার কারণে এখন বিষয়টা অনেক বেশি কমে গেছে, বাট স্টিল মাঝে মধ্যে কিন্তু মোশন সিকনেস আমার নিজেরও হয়ে থাকে। তো এই মোশন সিকনেস, এটার ট্রিটমেন্ট প্রিভেনশন কিভাবে করা যায় সেটা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। অ্যাকচুয়ালি মোশন সিকনেস মানে কি? আমাদের বডির যে ব্যালেন্স, ভারসাম্য, এটা রক্ষা করার জন্য আমাদের ইন্টারনাল ইয়ার, অর্থাৎ ইয়ারের তিনটা পার্ট আছে: এক্সটার্নাল, মিডল এবং ইনার বা ইন্টারনাল। তো এই ইন্টারনাল ইয়ার হচ্ছে দায়ী। তো দেখা যায় এই আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি, মানে যখন আমরা মোশনে থাকি, গতিশীল থাকি গাড়ির মধ্যে, তখন আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি বা আমাদের বডি মুভমেন্টে থাকে, এটার সাথে আমাদের ইন্টারনাল ইয়ারের একটা ডিসকানেকশন হয়, অর্থাৎ ব্যালেন্স ঠিকভাবে মেনটেন হইতে পারে না। এবং ঠিক তখনই আহ, বিভিন্ন স্টিমুলেশন বা সিগন্যাল কিন্তু আমাদের ব্রেইনে যায় এবং তার মাধ্যমে তার রেসপন্স হিসেবে আমরা কিন্তু বমি করে দিই। হ্যাঁ, আমরা আমাদের শুধু বমি করাই না, আমাদের লাইট হেডেডনেস ফিল হওয়া, হালকা ঘাম হওয়া সহ আর বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তো এখন এই যে যে আমরা বমি করে দিই, এর জন্য ট্রিটমেন্ট কি? আচ্ছা, আমরা সবাই যে কাজটা করি, আমরা একটা ওষুধ নিয়ে থাকি, যেটা আমরা সবাই চিনি জয় ট্রিপ এই নামে। হ্যাঁ, তো জয় ট্রিপ এই ওষুধটা হচ্ছে, আমরা যদি জেনেরিক নেম বলে থাকি, এটা হচ্ছে হায়োসিন। হ্যাঁ, হায়োসিন বা বেশি প্রমিনেন্ট যেটা নাম স্কোপোলামাইন। হায়োসিন স্কোপোলামাইন সেম জিনিস। হ্যাঁ, ইউকেতে একটা বলা হয়, ইউএসএতে একটা বলা হয়, বাট দুটো আলটিমেটলি সেম জিনিসই। তো এই ওষুধটা আমরা নিই, এবং এটা নিলে যেটা হয় যে এটা চিউয়েবল ফর্মে পাওয়া যায়, চিউয়েবল ট্যাবলেট, অর্থাৎ চুষে চুষে খাওয়া যায় অথবা এটা গিলেও খাওয়া যাইতে পারে। তো এটা খাইলে কিন্তু অনেকের ক্ষেত্রেই বমি না হওয়ার একটা চান্স থাকে। বাট এটা তো মেডিকেশন, আরও কিছু মেডিকেশন আছে। হ্যাঁ, সেগুলা যেমন অ্যান্টিহিস্টামিনও আছে, মেডিকেশন আছে যেমন মেটলিজিন, প্রোমেথেজিন, সো আরও বিভিন্ন মেডিসিন আছে, সেগুলা আমরা অতটা বেশি চিনিও না হয়তো বা, বাট আমরা কিন্তু জয় ট্রিপ সবাই চিনি। তো এখন কথা হচ্ছে এই মেডিসিনটা আমরা নিতে পারি। আর মেডিসিন বাদে আমাদের আরও বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন বাসে বসি, তখন আমাদের পজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে, যে আমরা যদি বাসে বসি অথবা আমরা কোনো মানে পানির মধ্যে চলাচল করা ভেহিকেলে বসতেছি, তখন আমাদের অবশ্যই ট্রাই করতে হবে সামনের দিকে বসতে। সামনের দিকে বা কিছুটা মাঝামাঝি, মানে পেছনের দিকে বসা যাবে না, তাহলে খুবই প্রবলেম হবে। এবং প্রপার ভেন্টিলেশন যেন হয়, অর্থাৎ আমার বাতাসের সাথে একটা মিশ্রণ আছে, আমি যেন এমন না হয় আমি বদ্ধ একটা সিচুয়েশন বা বদ্ধ একটা অবস্থার মধ্যে আছে। স্পেশালি যারা এসি বাসে ওঠে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হতে পারে। এবং অবশ্যই এমন একটা জায়গায় বসা উচিত জানালার পাশে, এবং পাশাপাশি আমি যেন বাহিরের ভিউটা দেখতে পারি সুন্দর করে, যেখানে আকাশ এবং মাটি, মানে আকাশ এসে মাটির সাথে মিশে গেছে, যেটাকে আমরা হরাইজন বলি। সো ওই রিজনগুলো যেন সুন্দর করে দেখা যায়, মানে চোখের দৃষ্টিগোচর হয়, এবং আমি স্টেবল কোনো কিছুর দিকে যেন তাকাই থাকি, তাইলে কিন্তু বমি হওয়ার চান্স কমে যায়। এবং মুখের মধ্যে চকলেট বা ক্যান্ডি বা বিভিন্ন কিছু চুইংগাম, এগুলো যদি মুখের মধ্যে রাখা হয়, তাইলেও কিন্তু বমির চান্স কমতে পারে। বমি গাড়িতে ওঠার আগে ক্যাফিন বা স্মোকিং এগুলো না করে ওঠাই বেটার। যথেষ্ট হাইড্রেটেড বা পানি খেয়ে কিন্তু আহ, থাকতে হবে, অর্থাৎ পানি না খেয়ে, মানে অনেকে থাকে যে একেবারে খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়, এটা উচিত, কারণ হেভি মিল খেয়ে গাড়িতে ওঠা উচিত না, তাহলে বমির চান্স বেড়ে যাবে। আমি অনেক বেশি মাংস খাইলাম, মাংস দিয়ে সুন্দর করে ভাত খাইলাম, অনেক হেভি ফুড খাইলাম, হ্যাঁ হেভি ক্যালোরি ফুড, বাট আলটিমেটলি আমি কিন্তু বমি করে সব বের করে দিব। সেই জন্য অবশ্যই হালকা খাবার খাইতে হবে, বাট বেশি বেশি হাইড্রেটেড বা পানি পানি কিন্তু খেতে হবে, এই জিনিসটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুবই মাথায় রাখতে হবে, যে আমরা ন্যাচারালি আদা যেটাকে আমরা জিঞ্জার বলি, এই আদাটাও কিন্তু একটা ন্যাচারাল রেমিডি আমাদের ভমিটিং থেকে বাঁচানোর জন্য বা মোশন সিকনেস থেকে বাঁচানোর জন্য। সো যখন মানে বাসে বসে আসি বা মোশনে আসি, তখন আমরা কিন্তু ফোন চাপাচাপি করব না। মানে আমরা ফোন টিপি না, যাচ্ছে আমি ফোন টিপতেছি, আমি একটু ফেসবুকিং করি, একটু ইউটিউব দেখি। সো এই জিনিসগুলা, বা কানে ইয়ারফোন, অনেকেই দেখা যায় কানে ইয়ারফোন দিয়ে এটা দেখে। তো এই জিনিসগুলো করা যাবে না। ফোন দেখা থেকে শুরু করে বই পড়া, মানে কোনো দিকেই নিজের ব্র্যান্ডকে ইনভলভ করা যাবে না। জাস্ট
তাকাই থাকো হরিজনের দিকে বা বাহিরের দিকে, ভিউগুলো এনজয় করো, জানালা খোলা রাখো, ভেন্টিলেশন বা বাতাসটা আসুক। সো এই জিনিসগুলো করতে হবে। এখন বলতে পারো যে অনেকেই তো মানে করে কী করে, বই পড়ে, তারপর হচ্ছে ফোন চাপে। ব্যাপারটা হচ্ছে তাদের ক্ষেত্রে মোশন সিকনেস হয় না, তারা এটাতে মানে ফিট হয়ে গেছে। সো এজন্য তাদের কোনো প্রবলেম নাই। বাট যাদের মোশন সিকনেস হয় তারা এই কাজগুলো করতে পারবে না, এই কাজগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ তাদের ক্ষেত্রে মোশন সিকনেস হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। এবং অবশ্যই যদি মোশন সিকনেস এমন হয় যে ক্রনিক একটা টাইম ধরে মানে হয়েই যাচ্ছে, কখনোই ঠিক হচ্ছে না, তখন ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। এবং ডক্টর তখন যে ট্রিটমেন্ট প্ল্যানটা দেয় সেটা ফলো করা উচিত। কারণ যখন আসলে এটা নিজের লাইফ এর যে অ্যাক্টিভিটিস সেটার সাথে হ্যাম্পার করে, সেটার সাথে করেসপন্ড করে না, তখন ফর শিওর ডক্টরের একটা লং টার্ম ট্রিটমেন্ট কিন্তু নেওয়া উচিত। আমি আরও কিছু পয়েন্ট মিস করতে পারি হয়তো। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যে অবশ্যই মানে অনেক বেশি অ্যাংজাইটিতে থাকা যাবে না, মানে একেবারে চিল ওয়েতে, টেনশন ফ্রি ওয়েতে কিন্তু মানে চলাচল করতে হবে, গাড়িতে উঠতে হবে। এবং আরেকটা জিনিস সবাই লক্ষ্য করবা যে অনেকে মানে বিভিন্ন যায়, ট্যুরে যায় একসাথে সবাই মিলে, হয়তো বা ব্যাচমেটসরা মিলে, তখন অনেক বেশি গান বাজনা হয় এবং অনেক বেশি চিল থাকে। ওই টাইমে দেখা যায় যে মানে হয়তো বা আগে 10 মিনিট চললেই বমি হইতো, এখন 5 ঘন্টা চলছে বমি হয়নি। এটার কারণ কি? এটা কারণ হচ্ছে অ্যাংজাইটি ফ্রি ছিল, কোনো টেনশন করে নাই। হ্যাঁ, গান চলছে এই কারণে বমি হয়নি, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে ও সবার সাথে যাওয়ার কারণে ওই এনজয়মেন্টের মধ্যে ছিল এবং বমিটা করে নাই। হ্যাঁ, সো এই জন্য বেসিক্যালি টেনশন ফ্রি থাকার ট্রাই করতে হবে, যে আচ্ছা কোনো অ্যাংজাইটির দরকার নেই, অলওয়েজ চিল। হ্যাঁ, ঠিক আছে। সো এই সকল টিপগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখতে পারো, তাহলে আই থিঙ্ক বমিকে অনেকটাই অ্যাভয়েড করা যাবে। আর ফর শিওর যদি স্টিল প্রবলেম হয়, কনসাল্ট আ ডক্টর। আর আরও স্পেসিফিক কোনো কুইরি থাকলে, স্পেসিফিক কোনো এরকম টাইপের ভিডিও যদি চাও যে আচ্ছা কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে জানতে চাচ্ছ, তাহলে আমি আমার নলেজ থেকে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। হ্যাঁ,